হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেহেরিনস কিচেন স্টুডিও। আমি ফিরদৌসী মুন্সি। আজকে পনিরের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি পনির কেসার মশালা। তো অনেকটা পনির বাটার মশলার মতো নেই, কিন্তু একটু অন্য পদ্ধতিতে আমি এটা বানিয়েছি। তো দেখতে থাকুন আমার ভিডিও। আর ফেসবুকে যারা দেখছেন তারা প্লিজ লাইক করে দিন, আর ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি। তো চলুন শুরু করি তাহলে। প্রথমে একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ বেসন, তারপর নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, তাতে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের বাটা দিয়ে ভালো করে আমি পেস্টটা মাখাবো। আর একটু জল অ্যাড করব। ভালো করে পেস্টটা করার পর এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো আমি ছোট ছোট স্লাইস করে রেখেছি, হালকাভাবে দিয়ে গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে নেক্সট স্টেপ আমি এগুলোকে ভাজবো। তো আলতোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন। তারপর কড়াইতে তেল গরম করব। তেলটা ভালো করে গরম হলেই আমরা এর মধ্যে পনিরগুলো দিয়ে হালকাভাবে আলতোভাবে ভেজে নেব। পনিরগুলো খুব ব্রাউন কালার করে ভাজবে না, কারণ তার ফলে এটা শক্ত হয়ে যেতে পারে। তার ফলে পনিরগুলো আমাদের ভালো লাগবে না, টেস্টটা ভালো হবে না। আলতোভাবে ভেজে এগুলো আমি তুলে নেব। তারপর নেক্সট স্টেপ দেখে আবার এগোবো। তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পেস্ট। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আমাদেরকে ভালো করে ফ্রাই করতে হবে। ভালো করে ফ্রাই করার পরে 1/2 টেবিল স্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব জল। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর জিরা পাউডার, গোটা জিরা দিলাম। তার মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা হালকা ভালো করে ভেজে নিয়ে একটা কাপে কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ার যে জল বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। 1 কাপ জলে 1 চামচ কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে দিলাম। মেনলি পনিরের গ্রেভিটার থিকনেসটা বাড়ানোর জন্য এটা আমি দিলাম। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি কেসার, যেটা আমাদের রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দেব 2 চামচ ঘি, সুগন্ধটা বাড়ানোর জন্য। তো দেখছেন ফ্রেন্ড, আমার রান্নাটা অনেকটাই শেষের দিকে, আর খুব সুগন্ধ বার হচ্ছে, কেসার থেকে কালারও বার হচ্ছে। খুবই ভালো লাগছে দেখতে, খেতে। তো আশা করি আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে যদি বাড়িতে এটা বানান। সার্ভও করে দিয়েছি ফ্রেন্ড। ভালো লাগলে শেয়ার করবেন, বাড়িতে বানাবেন, আমার পরের রান্নাগুলি দেখতে থাকবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, খুশি থাকবেন। ওকে ফ্রেন্ড, বাই বাই।